মাছকে বলেন, ও মাছ, জাননি তোমার মধ্যে কাকে আমি পাঠাইলাম? এমন একজন পয়গম্বর নবী ইউনূসকে তোমার মধ্যে পাঠাইলাম। সাবধান সাবধান, আমার ইউনূসের যেন কোনো ক্ষতি না হয়। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চিন্তা করলেন, দেখলেন আমার হাত নড়ে পা নড়ে, আমি এখনো মরি নাই, জীবিত। এবারে ইউনূস সঙ্গে সঙ্গে আমার আল্লাহর সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে এমন কান্না শুরু করে দিলেন, সিজদার মধ্যে যে ইউনূস চোখের পানি ফালায়া কাঁদতে থাকলেন। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, সূরাতুল আম্বিয়ার এই আয়াত, وَظَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। ওই সমুদ্রের অন্ধকার, মাছের পেটের মধ্যে অন্ধকার, ওই অন্ধকারে পইরা ইউনূস কাউকে ডাকে না, একমাত্র আমার আল্লাহকে ডাকতেছে। আল্লাহ, ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা, আয় আল্লাহ, এই জুলুমের মধ্যে আমি পড়ে গেছি রে মালিক। ইল্লা আনতা সুবহানাকা, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই। আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ কাউকে রক্ষা করতে পারে না রে মালিক, একমাত্র আল্লাহ তুমি ছাড়া। সর্বময়ী ক্ষমতার মালিক তুমি আমার আল্লাহ। হে আল্লাহ, তুমি পূর্ণ পবিত্র মহান। ইল্লা আনতা সুবহানাক, তুমি নির্দোষ, তোমার কোনো দোষ নাই। সকল অন্যায় ও সকল অপরাধ আমি ইউনূসে। আমার আল্লাহর কাছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের অপরাধগুলোর কথা স্মরণ কইরা কইরা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর ডাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আয় আল্লাহ তুমি ছাড়া আমারে বাঁচানেওয়ালা কেউ নাই। আয় আল্লাহ, একমাত্র তুমি আমার মালিক আল্লাহ। আয় আল্লাহ, তুমি ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই। আয় আল্লাহ, তুমি পূত পবিত্র মহান। আমি অপরাধ করেছি, আমি আমার নিজের উপর জুলুম করেছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে অপরাধী বলেছেন। নিজেকে অপরাধী বইলা আল্লাহর কাছ থেকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিত্রাণ পাবার জন্য আল্লাহর কাছে এই দোয়াটা বারবার করে পড়তেছিলেন, যেটা আমরা খতমে ইউনূস বলি, যে এই দোয়াটা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন। এর নবীর উম্মত আশিকের দল ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে অপরাধী বইলা আল্লাহর কাছে যখন বলতেছে, আল্লাহ, সিজদায় পড়ে কাঁদতেছে আর এই দোয়া করতেছে। ইউনূস বলে, আল্লাহ, আমি এমন এক জায়গায় তোমাকে তোমার সিজদার ঘর বানাইছি, তোমার মসজিদ এমন এক জায়গায় বানাইছি যে দুনিয়ার কোনো মানুষ এই জায়গায় আইসা সিজদা জীবনে কোনো দেয় নাই, দিবেও না। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন ইল আবাকা ইলাল ফুলকিল মাশহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিতাবে ইউনূসের কথা স্মরণ করুন, যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক ভারী নৌযানে আরোহণ করেছিলেন। এই ইউনূসের কথা এই কিতাবে স্মরণ করুন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন
ইরাকের মুসল প্রদেশের নিনওয়া নামক জাতির কাছে আল্লাহ তাআলা দ্বীন প্রচারের জন্য পাঠিয়েছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিনওয়া জাতিকে দ্বীন সম্পর্কে জানাইতে চান। 1 লক্ষের মতো সেখানে ওই নিনওয়া নামক জাতি বসবাস করত। 1 লক্ষ মানুষের নবী বানাইয়া হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা পাওয়ার পর যখন আল্লাহর দ্বীনের সম্পর্কে যখন তিনি তাদেরকে দাওয়াত দেন, তারা অস্বীকার করল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানতে নারাজ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানতে নারাজ। তারা তাদের কুফরি নিয়েই পড়ে থাকলো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তেমন কোনো সারা শব্দ তারা দেয় না। এমন করে দিন যায়, ইউনূস নবী প্রত্যেক দিন ওই নিনওয়া জাতিকে দাওয়াত দেয়, কিন্তু দাওয়াতের দ্বারা তারা দাওয়াত নেয় না, বরঞ্চ ইউনূসকে মিথ্যা বলে, মিথ্যুক বলে, বলে ও ইউনূস তুমি মিথ্যাবাদী, আল্লাহ তোমারে নবী বানায়া পাঠায় নাই, তুমি আমাদের সামনে মিথ্যা নবুয়তের দাবি করতেছ, সুতরাং তোমাকে আমরা মানব না, তুমি যেখানে মনে চাই তুমি সেখানেই চলে যাও। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার অনেক রাগান্বিত হইয়া ইউনূস নবী চিন্তা করলেন, যেহেতু তারা আমার দ্বীনে দাওয়াত গ্রহণ করি না, তাইলে আমি আর এই নিনওয়া নামক জায়গার মধ্যে থাকবো না, আমি এখান থেকে অনেক দূর চলে যাব যাতে তারা আমাকে আর না পায়। এই জন্য ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদের কাছে না বইলা রাতের আধারে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে জানায় নাই। এমনকি মহান আল্লাহর হুকুমও ছিল না, আল্লাহর কাছ থেকে অনুমতিও নেয় নাই। না নিয়া ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিনওয়া থেকে ভাইগা চলে আসতেছিলেন। সকালবেলা ঘাটে গিয়ে দেখলেন এক ভারী এক নৌযান, এক জাহাজ, এই জাহাজ সফর করবে অন্যত্র। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তড়িঘড়ি করে এই জাহাজের উপর উঠা বসলেন। জাহাজ কিছুক্ষণ পরে ছেড়ে দেওয়া হইল। এবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে ভিতরে চিন্তা করতে লাগলেন, আমি তো এদেরকে ছেড়ে চলে আসলাম, কিন্তু আমি একটা ভুল করে ফেললাম। যেই মালিক আমাকে এই নিনওয়া নামক জায়গার মধ্যে দ্বীন প্রচারের জন্য আমাকে পাঠিয়েছেন, ওই আমার মালিক আল্লাহর অনুমতি তো আমি নেই না। মালিকের অনুমতি ছাড়া চলে আসছি, আল্লাহ আমারে ক্ষমা করবেননি। জাহাজ যখন সমুদ্রের গভীরে চলে আসলো, সমুদ্রের গভীরে চলে আসার পর ওই জাহাজের মধ্যে এমন ঢেউ শুরু হয়ে গেল, এমন ঢেউ শুরু হয়ে যাওয়ার পর সমস্ত মানুষগুলো ভয়ে ভীত কম্পিত হয়ে গেল। এমন ভয় দেখবেন সমুদ্র যখন উত্তাল থাকে, ঢেউগুলো যখন এমনি এমনি বাড়ি খায়, মনে হয় যেন আর বাঁচবো না, এই মনে হয় আমরা সমুদ্রের তলদেশে আমরা মরে যাব। এরে নবীর উম্মত আশিকের দল, এই সমুদ্র উত্তাল, এই সমুদ্রের মধ্যে টনকে টন মন নিয়া এই জাহাজ যখন ভাসমান থাকে, আমার আল্লাহ কত সুন্দর মতো সমুদ্রের মধ্যে টনকে টন আল্লাহ তাআলা এই নৌকাটাকে বোঝাই করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত আশিকের দল,
ঈমান গ্রহণ করার জন্য তো এতটুকুই যথেষ্ট যে আপনি চিন্তা করে দেখেন, সামান্য একটা লোহা যখন আপনি শুধু ছেড়ে দেন, বলেন তো এই লোহাটা সমুদ্রের উপরে ভেসে থাকবে নাকি ডুবে যাবে? অবশ্যই ডুবে যাবে। কেন? তার কারণ হলো ধাতব্য বিষয়, ধাতব্য জিনিস। এই জিনিসটা সমুদ্রের উপর রাখলে সমুদ্র ভাসমান থাকবে না, ডুবে যাবে। আবার আমার আল্লাহ মানুষকে ব্রেন দান করেছেন, ওই ব্রেন দিয়া মানুষ চিন্তা করে। আল্লাহ আমাদেরকে ব্রেন নামক একটা নিয়ামত দান করেছেন। এই ব্রেনটা দিয়ে আকল খাটাইয়া যখন ওই লোহাটাকে আরেকটা লোহার সাথে সংমিশ্রণ কইরা জ্বালা দিয়া যখন একটা নৌকার মতো বানায় নেয়, যখন এই লোহাটাই আবার তলদেশে থাকে, ওই লোহাটা সমুদ্রের মধ্যে আমার আল্লাহ ভাসমান রাখে। সুবহানাল্লাহ। এখানেই আকল। এরে নবীর উম্মত আশিকের দল, আমার আল্লাহ এই সুন্দর মতো মানুষকে ব্রেন দান করেছেন। এই ব্রেন দান করার পর দেখবেন ডক ইয়ার্ড একটা নাম আছে যেখানে জাহাজ তৈরি করে। ওই ডক ইয়ার্ডে যাই আপনি দেখবেন যেই লোহাটা আপনি সমুদ্রে ছেড়ে ডুবে দিলে ডুবে যায়, ওই লোহা দিয়াই আবার আল্লাহর বান্দারা ডক ইয়ার্ডে জাহাজ প্রস্তুত করতেছে। আছে না নাই? এরে নবীর উম্মতের দল, ওই জাহাজটাই আবার যখন একটা জাহাজের রূপে রূপান্তরিত হয়ে যায়, সেখানে যখন কোনো ছিদ্র না থাকে, ওই লোহাটাকে দিয়া আর যখন জাহাজ তৈরি করা হয়, ওই জাহাজটাকে যখন সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তখন সমুদ্র যতই উত্তাল থাকুক, যদি ওই জাহাজের ভিতরে পানি না পৌঁছে, তাইলে আমার আল্লাহ এই টনকে টন জাহাজকে আমার আল্লাহ সুন্দর মতো সমুদ্রে ভাসাইতেছে। এরে নবীর উম্মত আশিকের দল, কুদরত কার? কুদরত আমার আল্লাহর। যে আল্লাহ মানুষকে ব্রেন দান করে, ব্রেন দিয়া জাহাজ বানাইয়া একটা মাত্র লোহার টুকরা সমুদ্রের মধ্যে ভাসে না, কিন্তু যখন টনকে টন লোহা যখন একটা পরিমত একটা নির্দিষ্ট পরিমাণে নৌকার মতো আকার ধারণ করলো, আমার আল্লাহ এই টনকে টন মনকে মন এই লোহাগুলোকে আমার আল্লাহ বাসায় রাখলো। সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি বরকামান আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। মালিকে মালিকে মালিক আমার আল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই নৌকাতে আরোহণ করলেন, গভীর সমুদ্রে এসে এমন ঝড় তুফান শুরু হয়ে গেল। ইউনুস নবী চিন্তা করলেন, আমি তো একটা অন্যায় করে ফেলেছি, একটা অপরাধ করে ফেলেছি। আমার আল্লাহ আমাকে পাঠাইছেন নিনওয়া প্রদেশে, মোসেল প্রদেশের নিনওয়া জাতির কাছে আমাকে দিন প্রচারের জন্য, কিন্তু আমি তো দিন প্রচার না করে আমি ফিরে আসলাম। আমি একটা অন্যায় করে ফেলেছি, একটা অপরাধ করে ফেলেছি। এখন ইউনুসের ভিতরে শুধু চিন্তা, আর সেখানে ওই জাহাজের মধ্যে যে সমস্ত আরোহীরা ছিল, আরোহীরা চিন্তা করলো, কে এমন আছো যার মালিকের অনুমতি ছাড়াই তুমি নৌকাতে আরোহণ করেছো, জাহাজের মধ্যে আরোহণ করেছো। ওই সময় এমন অবস্থা ছিল, জাহাজের মধ্যে যখন ভয়ঙ্কর তুফান শুরু হয়ে যেত,
তখন মনে করা হয়তো কেউ কারো মালিকের অনুমতি ছাড়াই চলে আসছে, এই জন্য আল্লাহ অসন্তুষ্ট হইয়া ঝড়ের কবলের ব্যবস্থা করে দিয়েছেন। এরকম যখন চলতে থাকলো, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেউ সন্দেহ করে না। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি না নিয়ে জাহাজে চলে আসলো। আর এই জাহাজের মধ্যে এমন তুফান বাড়ি খায় যে তুফানের বাড়ি খাইয়া জাহাজের মধ্যে সবাই আতঙ্কিত হয়ে যাওয়ার পর বলতেছে, কে আসো, কার মালিকের অনুমতি ছাড়া চলে আসো? এবার ইউনুস বলতেছে, ও ভাইয়েরা আমার, তোমরা সবাই আমার দিকে তাকাও, আমি এমন এক বান্দা যার মালিকের অনুমতি ছাড়াই জাহাজে চলে আসছি। ও ভাইয়েরা আমার, আমারে তোমরা নদীতে ফেলে দাও, সমুদ্রে ফেলে দাও, আমারে সমুদ্রে ফেলতে দেরি হবে, ঝড় তুফান সারতে দেরি হবে না। এবার লোকজন তাকায়া দেখে, আরে ইউনুসের দিকে তাকায়া দেখে এত সুন্দর চেহারার মানুষ আবার কেমনি এই কথা বলে, আমাদের বিশ্বাস হয় না। দেখবেন দিনদার মুত্তাকি পরহেজগার ব্যক্তি যারা, এরা বললে এদের কথাগুলো বিশ্বাস হয় না, কারণ এদেরকে দেখতেই ভিন্ন রকম দেখা যায়, ঠিক না? এত সুন্দর চেহারা, এই চেহারার মানুষ এটা কি বলে, ও ইউনুস তুমি যে কথা বলতেছো কথা সত্য নি? বলে হ্যাঁ সত্য। বলে না, আমরা বিশ্বাস করতে পারি না, কারণ তোমার দিকে তাকাইলে এমন মায়া লাগে, মনে হয় না তুমি তোমার মালিকের অনুমতি ছাড়া চলে আসো। সুতরাং না, তোমার মতো এত সুন্দর মানুষ, এত আখলাকওয়ালা মানুষ, এত চরিত্রবান মানুষ আমরা সাগরে ফেলতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। ইউনুস নবীর চেহারার দিকে তাকায়া সবাই মায়ায় পড়ে যায়, কিন্তু ইউনুসের ভিতরে জ্বালাতন শুরু হয়ে গেছে। আমি তো সেই ব্যক্তি, ইল আবাকা ইলাল ফুলকিল মাশহুর, আমি তো সেই ব্যক্তি যে আমার মালিকের অনুমতি ছাড়া আমি জাহাজের মধ্যে চলে আসি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ইউনুস ভিতরে অনুশোচনা করতেছে। ওই দিক দিয়া লোকজন যখন দেখলেন ইউনুসকে, এর দিকে তাকাইলে বিশ্বাস করা সম্ভব না। এবার তারা বলতেছেন, তাহলে ঠিক আছে, আমরা জাহাজের মধ্যে লটারির ব্যবস্থা করি, লটারির মাধ্যমে যার নাম আসবে তাকেই আমরা সমুদ্রে নিক্ষেপ করে ফেলে দিব। এবার লটারির ব্যবস্থা করলো, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। লটারির মধ্যে যখন ব্যবস্থা করলো, লটারিতে সর্বপ্রথম নাম আসলো হযরত ইউনুসের। এবার মানুষ চিন্তা করলো, না, এবারও ইউনুসকে আমরা বিশ্বাস করতে পারি না, ইউনুস তো মালিকের অনুমতি ছাড়া আসতেই পারে না, এই চেহারার মানুষ আবার কেমনি কাজ করে। এবার দ্বিতীয়বার আবার যখন লটারি করা হইল, এবারও লটারির মধ্যে হযরত ইউনুসের নামটাই চলে আসলো। এবার ইউনুস বলতেছে আমি অপরাধী। বলে না, এখনো আমরা বিশ্বাস করি না। এবার তৃতীয়বার যখন লটারি করা হইল, এবার লটারি করানোর পর দ্বিতীয়বারেও হযরতে ইউনুসের নামটাই অটোমেটিকলি চলে আসলো। এবারও তারা বিশ্বাস করতে পারে না। এদিক দিয়ে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এতগুলো মানুষ, এই মানুষদেরকে মৃত্যুর মুখে আমি ঠেলে দিতে পারি না। আমি একজন আল্লাহর রাসূল, আমি একজন পয়গম্বর,
পয়গম্বর হইয়া মানুষদেরকে মৃত্যুর মুখে আমি ঠেলে দিতে পারি না। আমার দায়িত্বহীনতার কারণে এতগুলো মানুষ বিপদে পড়বে আমি চাই না। যেহেতু অপরাধী আমি, তিনবার লটারি করা হয়েছে, তিনবার লটারিতে আমি ইউনূসের নামটাই চলে আসছে, সুতরাং আর দেরি করা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাহাজ থেকে আল্লাহর নাম নিয়া সমুদ্রের মধ্যে ঝাঁপায়া পড়লেন। ওই জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে বিশাল বড় একটা মাছ, এত বৃহৎ আকার ছিল, যেই মাছটা ইউনূসের মতো এমন কয়েকটা ইউনূসকে গিলে ফেলার মতো ব্যবস্থাপনা ছিল। এই মাছ যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে সঙ্গে বৃহদাকার মাছ গিলে ফেলেছে। ইউনূস এখন মাছের পেটে চলে গেছে। এত সুবিশাল মাছ, এই মাছের ভিতর যাওয়ার পর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আমি তো সমুদ্রের মধ্যে আর নাই, মনে হয় আমাকে কিছু গিলে ফেলেছে। তিনি চিন্তা করলেন আমি কি মরে গেলাম নাকি, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় হাত নড়ে, পা নড়ে, বলে তাইলে তো আমি এখনো জীবিত আছি, মরে যাই নাই। এবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সমুদ্রের তলদেশ একটা অন্ধকার, আর একটা অন্ধকার হলো মাছের পেটের মধ্যে অন্ধকার। অন্ধকারগুলো কম না বেশি? কেমন বেশি? এক তো হইল সমুদ্রে কেউ নাই, সমুদ্রে কেউ নাই, সমুদ্রের মধ্যে শুধু ইউনূস, সবাই চলে গেছে ফালায়া। উনি ঝাঁপ দিয়েছেন তো উনি একা হয়ে গেছেন, একাকিত্বের অন্ধকার, কেউ নাই। সমুদ্রের তলদেশ একেবারেই নিচে, মাছ কি উপরে বাইসা থাকে? মাছ সমুদ্রের তলদেশে চলে যায়। মাছের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু ব্যবস্থাপনা রেখেছেন যে এই মাছ সমুদ্রের উপরে আপনার কোনো অক্সিজেন গ্রহণ করা ছাড়াই আল্লাহ যে অক্সিজেন তাকে দিয়েছে, এই অক্সিজেন নিয়ে বৎসরকে বৎসর মাছ সমুদ্রের তলদেশে থাকা সম্ভব। বলেন না সুবহানাল্লাহ। অথচ আমরা দুনিয়ার মধ্যে যদি আমাদের অক্সিজেন বন্ধ হয়ে যায়, আলো বাতাস বন্ধ হয়ে যায়, একটা মানুষকে আবদ্ধ ঘরের মধ্যে যেখানে কোনো দরজা নাই, জানালা নাই, কোনো ফাঁক ফোকর নাই, এটার মধ্যে একজন মানুষ কতক্ষণ টিকে থাকতে পারবে? অক্সিজেন ছাড়া সম্ভব? মারা যাবে এক সময়। কিন্তু আমার আল্লাহ ওই সমুদ্রের মধ্যে এত বৃহদাকার মাছ তৈরি করেছেন, ওই বৃহদাকার মাছের মধ্যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে গেছেন। তো মাছ এত বিশাল একজন মানুষকে নিয়া, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়া সমুদ্রের তলদেশে চলে গেছে। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বলেন, মাছকে বলেন, ও মাছ, জানোনি তোমার মধ্যে কাকে আমি পাঠাইলাম? এমন একজন পয়গম্বর নবী ইউনূসকে তোমার মধ্যে পাঠাইলাম। সাবধান সাবধান, আমার ইউনূসের যেন কোনো ক্ষতি না হয়। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চিন্তা করলেন, দেখলেন আমার হাত নড়ে, পা নড়ে, আমি এখনো মরি নাই, জীবিত। এবারে ইউনূস সঙ্গে সঙ্গে আমার আল্লাহর সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে এমন কান্না শুরু করে দিলেন, সিজদার মধ্যে যে ইউনূস চোখের পানি ফালায়া কাঁদতে থাকলেন। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, সূরাতুল আম্বিয়ার এই আয়াত, وَظَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। ওই সমুদ্রের অন্ধকার, মাছের পেটের মধ্যে অন্ধকার,
ওই অন্ধকারে পইরা ইউনুস কাউকে ডাকে না, একমাত্র আমার আল্লাহকে ডাকতেছে। আল্লাহ ফাযান্না আল্লাহ নাকদির আলাইহি ফানাদা, আয় আল্লাহ এই জুলুমের মধ্যে আমি পড়ে গেছি রে মালিক, ইল্লা আনতা সুবহানাকা, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই, আল্লাহ দুনিয়ার কোনো মানুষ কাউকে রক্ষা করতে পারে না রে মালিক, একমাত্র আল্লাহ তুমি ছাড়া, সর্বময় ক্ষমতার মালিক তুমি আমার আল্লাহ। হে আল্লাহ তুমি পূর্ত পবিত্র মহান, ইল্লা আনতা সুবহানাক, তুমি নির্দোষ, তোমার কোনো দোষ নাই, সকল অন্যায় ও সকল অপরাধ আমি ইউনুসে, আমার আল্লাহর কাছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের অপরাধগুলোর কথা স্মরণ কইরা কইরা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর ডাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আয় আল্লাহ তুমি ছাড়া আমারে বাঁচানেওয়ালা কেউ নাই, আয় আল্লাহ একমাত্র তুমি আমার মালিক আল্লাহ, আয় আল্লাহ তুমি ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই, আয় আল্লাহ তুমি পূত পবিত্র মহান, আমি অপরাধ করেছি, আমি আমার নিজের উপর জুলুম করেছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে অপরাধী বলেছেন, নিজেকে অপরাধী বইলা আল্লাহর কাছ থেকে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিত্রাণ পাবার জন্য আল্লাহর কাছে এই দোয়াটা বারবার করে পড়তেছিলেন, যেটা আমরা খতমে ইউনুস বলি, যে এই দোয়াটা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন। এর নবীর উম্মত আশিকের দল, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে অপরাধী বইলা আল্লাহর কাছে যখন বলতেছে, আল্লাহ সেজদায় পড়ে কাঁদতেছে আর এই দোয়া করতেছে, ইউনুস বলে, আল্লাহ আমি এমন এক জায়গায় তোমাকে তোমার সেজদার ঘর বানাইছি, তোমার মসজিদ এমন এক জায়গায় বানাইছি যে দুনিয়ার কোনো মানুষ এই জায়গায় আইসা সেজদা জীবনে কোনো দেয় নাই, দিবেও না, বলেন না সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে মসজিদ বানাইছে, আমার আল্লাহর রাহে সেজদা দিয়েছে, বলেন তো দুনিয়ার কোনো মানুষ মাছের পেটের মধ্যে সেজদা দিয়েছেনি? আমরা মসজিদ বানাই বিভিন্ন জায়গায়, সেখানে সেজদা দেই, কিন্তু ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক জায়গায় সেজদার ঘর বানায় নিলেন যেখানে দুনিয়ার কেউ কোনোদিন সেজদা দেয় নাই। এই সেজদাটার মূল্য আমার আল্লাহর কাছে কত দামি, আমার আল্লাহ এই সেজদাটাকে অত্যন্ত ভালোবেসেছেন, আর হযরত ইউনুসের ডাকে সাড়া দিয়ে দিয়েছেন। ইউনুসের ডাকে সাড়া দিয়া বলতেছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ও ইউনুস, বিপদে পড়ছো, বিপদে পইরা যেমন আমি আল্লাহকে তুমি ডাকছো, আমি আল্লাহ বইলা দেই, তুমি যদি আজকে আমারে না ডাকতা তাইলে আমি আল্লাহ বলে দিতাম, আমার এই তাসবিহ যদি তুমি না পড়তা তাইলে কিয়ামত পর্যন্ত লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত এই মাছের পেট থেকে আমি আল্লাহ তোমারে বাহির করতাম না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বাহির করে দিলেন। এর নবীর উম্মত আশিকের দল, আমার আল্লাহ দয়া মায়া কইরা হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের মধ্যে রাখলেন। এমন অবস্থা, ওই মাছের পেটের মধ্যে আমার আল্লাহ রাখলেন শুধু একটাই মাত্র কারণ, তাসবিহ পাঠ করার কারণে ওই মাছের পেট থেকে আবার আমার আল্লাহ ইউনুসকে বাহির করে দিলেন। এরে নবীর উম্মত আশিকের দল, আমার আল্লাহ বলে বিপদে পইরা
যারা আমি আল্লাহকে স্মরণ করবা কেমন বিপদ। ইউনুস তো সমুদ্রের তলদেশে গেছে, সমুদ্রের অন্ধকার, এমনিতেই পৃথিবীর থেকে অন্ধকার, আবার এই মাছের অন্ধকার, এত অন্ধকারের মধ্যে পইরা যখন ইউনুস আমারে ডাকলো, ওই মাছের পেটের মধ্যেই ইউনুস ডাকার পর আমি আল্লাহকে ডাকতে দেরি হয়েছে, আমি আল্লাহ ডাকের সাড়া দিতে দেরি করি নাই। وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আমার আল্লাহ বলেন, বান্দা আমারে ডাক, তুই আমারে রাখতে দেরি করবি রে বান্দা, কিন্তু আমি তোর ডাকে সাড়া দিতে দেরি করব না। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বার মাছকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, হয়েছে নয়। ইউনুস যেহেতু আমি আল্লাহর কাছে তওবা করেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা করেছে, আমি আল্লাহ তাআলা তারে মাফ করে দিলাম। আর ওই মাছ ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মাছ ওগলায়া এরপরে সমুদ্রের একটা তীরের মধ্যে এসে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত আশিকের দল, এরপরে আমার আল্লাহ বলতেছেন, বাস্তা যাব না লাহু ওয়ারাজাইনাহু মিনাল গাম। ও দুনিয়ার মানুষ, বিপদে পড়েছো, বিপদে পইরা আমি আল্লাহরে স্মরণ কর, আমি আল্লাহরে স্মরণ করলে আমি আল্লাহ তোমাদেরকেও ইউনুসের মতো বিপদ মুক্ত করে দিব। এবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বলতেছেন, হে ইউনুস, তোমাকে আমি আল্লাহ তাআলা মুক্ত করলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আর আমার আল্লাহ বলেন, যারা মুমিন হবে, যারা আমি আল্লাহর হুকুম পালন করবে, যারা প্রকৃত মুমিন হবে, ওদের জন্য আমি আল্লাহ এইভাবেই তাদেরকে পুরস্কার দিয়ে থাকি। এরে নবীর উম্মত আশিকের দল, এবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেট থেকে বাহির হইলেন, দেখবেন যেখানে অক্সিজেন কিছুক্ষণ না থাকে ওই জায়গাটা সাদা হয়ে যায়। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো শরীরটা সাদা হয়ে গেল, এমন সাদা, অক্সিজেন সেখানে ছিল না। আমার আল্লাহর কুদরত, অক্সিজেন ছাড়াই আমার আল্লাহ সমুদ্রের মধ্যে এত বিশাল মাছের মধ্যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়েছেন। এরে নবীর উম্মত আশিকের দল, এবার যখন মাছ উগলাইয়া দিল, এবার ইউনুসের পেটের মধ্যে খিদা, সেখানে কোনো খাবার নাই। সেখানে কতক্ষণ ছিল? বিভিন্ন রেওয়ায়াত আসছে 40-এর কথা আসছে, সেটা 40 মিনিটও হইতে পারে, 40 ঘন্টাও হইতে পারে, 40 দিনও হইতে পারে। তবে বিভিন্ন রেওয়ায়াত কেউ বলেন 40 ঘন্টা ছিল, কেউ বলেন 40 দিন ছিল, এটার মধ্যে মতভেদ আছে। তবে 40-এর সংখ্যাটাই বেশি। তাহলে আমরা ধরলাম আল্লাহ পাক রব্বুল আলামিন 40 এর মধ্যেই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের মধ্যে রেখেছেন। যখন উগলায়া দিল, দেওয়ার পর খিদায় কাতর দেখলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এমন একটা ঘাস উৎপন্ন হইল, যেই গাছটা তৃণ সাদৃশ্য, অর্থাৎ লতায় পাতায় ভরা। ওই গাছটা লাউ গাছও হইতে পারে, ওই গাছটা তরমুজ হইতে পারে, ওই গাছটা শশা গাছও হইতে পারে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে সেটা হয়তো লাউ গাছ ছিল, অন্যতায় তরমুজ গাছ ছিল, অন্যতায় শস্য অর্থাৎ শশা গাছ ছিল। তিনটার যে কোনো একটা হবে। ওই গাছ যখন উৎপন্ন হইল, গাছের মধ্যে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ফলন ধরায়া দিলেন। সুবহানাল্লাহ। আর ওই ফলন
হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পান করলেন, খাইলেন। খাওয়ার পর পানির ব্যবস্থা, এখন পানি কোত্থেকে পাবে? এবার আমার আল্লাহ ইউনূসের জন্য একটা বকরির ব্যবস্থা করে দিলেন। ওই চরের মধ্যে কোনো বকরি নাই, কোনো বাছুর নাই, কোনো জানোয়ার ছিল না। কিন্তু আমার আল্লাহ খুশি হইয়া, কেমন খুশি হয়েছেন ইউনূসের প্রতি, আমার আল্লাহ খুশি হইয়া জান্নাত থেকে একটা ভেড়া, একটা বকরির ব্যবস্থা করে দিয়েছেন। ওই বকরির থেকে দুধ পান কইরা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষুধার নিবারণ হয়েছে। এবার ওই দিক দিয়া ওদের ওই নিনুয়া নামক জাতি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদেরকে বলেছিলেন, আমি যাওয়ার পর 3 দিনের মধ্যে, আমি যাওয়ার পর 3 দিনের মধ্যে তোমাদের বিপদ হবে, আমি যাওয়ার পর 3 দিনের মধ্যে তোমাদেরকে আল্লাহর আযাব এসে গ্রেফতার করবে। এবার দেখলো ওই আসমানের মধ্যে মেঘ, এমন মেঘ আমরা তো সাধারণত দেখি কালো মেঘ আসলে আমরা খুশি হই, কারণ কালো মেঘ আসলে ঠান্ডা হয়ে যায়, বাতাসটা একটু ঠান্ডা হয়, সুন্দর প্রবাহিত হয়। যখন তারা দেখলো আকাশের মধ্যে ওই কালো মেঘ আসছে, তারা খুশি হয়ে গেল। পরক্ষণে এই মেঘটা বিভিন্ন আকার ধারণ করলো। এবার তারা কি করলো? সঙ্গে সঙ্গে তারা পুরুষ এবং মহিলার থেকে আলাদা হয়ে গেল। পুরুষরা পৃথক হয়ে গেল, মহিলারা পৃথক। তাদের গরু বাছুর যা আছে সব কিছু নিয়ে তারা মাঠের মধ্যে চলে আসলো। আর মাঠের মধ্যে আইসা আল্লাহর রাখে তারা সিজদায় পড়ে গেল। আর সিজদায় পড়ে বলতেছে, ও মালিক, তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ, এই আযাব আসলে আমরা তো শেষ, আমরা একেবারেই ধূলিসাৎ হয়ে যাব, শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। ও আল্লাহ, তুমি আমাদেরকে ধ্বংসের হাত থেকে হেফাজত করো। আল্লাহর কাছে বলেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে আযাব দূর করে নিয়ে গেছে। ওদিক দিয়া তারা ইউনূস নবীকে খুঁজতেছেন, ইউনূস নবী কোথায়? কিন্তু দেখা গেল ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজতে খুঁজতে তারা ওই সমুদ্রের তলদেশে, ওই সমুদ্রের তীরের মধ্যে আইসা পাইল। যেই সমুদ্রের তীরের মধ্যে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ উগলায়া ফেলেছিল। মাছে যেই দিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে উগলায়া ফেলে দিয়েছিল, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই আমার আল্লাহর কাছে এই মাসটা অত্যন্ত দামি মাস। এই মাসের মধ্যে আমার আল্লাহ এমন বিপদ থেকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্ধার করেছিলেন। ইউনূস নবী বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা যতই বিপদে আপদে পড়ো না কেন, আমার আল্লাহর এই তাসবিহটা তোমরা যদি পড়তা, তোমরা যদি পড়বা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা তোমাদের পড়তে দেরি হবে। আমার আল্লাহ তোমাদেরকে এর চাইতে গুরুত্ব, এর চাইতে আরো অনেক বিপদ আপদ মুসিবত থেকে আমার আল্লাহ তোমাদেরকে হেফাজত করে নিবে। ও নবীর উম্মত, আশিকের দোয়া আমল করতে রাজি আছেননি? এটা আমরা খতমে ইউনূস পড়ি, শুধু যে কোনো বিপদ আপদ পড়লে এমন না, 24টা ঘন্টা আপনি তাসবিহটা পড়তে পারেন। আমার আল্লাহ খুশি হইয়া ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে মুক্তি দান করেছেন। আমরা তো এমন বিপদে পড়ি নাই, যদি আমাদের বিপদগুলো কম, আমাদের বিপদগুলো ছোট, এরপরেও যদি আমরা পড়ি, মহিলা নাই, পুরুষ নাই, বাচ্চা নাই, বুড়া নাই, একেবারে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো যদি এই তাসবিহটা পড়ি, আল্লাহর কসম করলে পরে বললে আমার কাফারা দিতে হবে না। ইউনূস নবী জান্নি ভাবে আল্লাহর কাছ থেকে এই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য তাসবিহ পাঠ করেছেন। আমিও বলবো, যারা এই তাসবিহটা পাঠ করবেন, আমার আল্লাহ যত মুসিবতে দিয়ে থাকুক না কেন, যেখানে সমস্যা আছে সেখানে সমস্যার সমাধানও আমার আল্লাহ তৈরি করে দিয়েছে। পড়তে দেরি হবে, আমার আল্লাহ মুক্ত করতে দেরি করবেন না। এরপরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিনুয়া নামক জাতি পাইল, এবার বলতেছে, ও নবী,
আমরা আপনারে চিনতে পারি নাই, আমরা আপনারে বুঝতে পারি নাই। আপনি আল্লাহর একজন পয়গম্বর, আমরা সবাই আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এজন্য আমাদের অত্যন্ত দরকার হবে, অত্যন্ত উচিত হবে, যখনই বিপদে পড়ব আমরা এই তাসবিহ পড়ব। কি পড়ব? এই তাসবিহ পড়ব তো ইনশাআল্লাহ। যেহেতু এটা মুহররম মাস, অত্যন্ত দামি মাস, এই মুহররম মাসে আমার আল্লাহ এই ঘটনাগুলো ঘটাইছেন। এই জন্য মুহররম মাস অত্যন্ত দামি, অত্যন্ত মর্যাদাপূর্ণ। আর এই মুহররম মাসেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অনেকগুলো ঐতিহাসিক ঘটনাগুলো ঘটাইছেন। আস্তে আস্তে এগুলো সামনে আসবে। এই জন্য আমরা এখান থেকে শিক্ষা নিলাম কি? আমরা শিক্ষা নিলাম যে যতই বিপদ আপদ আসুক না কেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বিপদ আসছে, নামাজের মাধ্যমে সবর করো, নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো। বিপদ আসছে তো আল্লাহরে ডাকো। কাকে? আমরা তো ডাক্তার কবিরাজ, ঠিক না? এদের কাছে দৌড়াই। কি হয়েছে? ডাক্তারের কাছে দৌড়ে গেছি, এটা অপারেশন করা দরকার, এটা করা দরকার, ওটা করা দরকার। কবিরাজের কাছে দৌড়াই, কারণ আমাদের ইমানি শক্তি তো কম। আমাদের ইমান চলে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার আমার বাঁচাইতে পারবে? বলেন তো, ডাক্তারে বাঁচানোর কোনো ক্ষমতা আসেনি। বাঁচানোর মালিক একমাত্র কে? আল্লাহ। আমাদের ইমান চলে গেছে ডাক্তারের কাছে, ইমান চলে গেছে ঢাকা মেডিকেলে, ইমান চলে গেছে সিঙ্গাপুরে গেলেই তো আমি সুস্থ। আরে ভাই, সিঙ্গাপুর বলার কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ চাইলে সুস্থ হবেন, আল্লাহ না চাইলে সুস্থ হওয়ার কোনো কিছুই নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে সুস্থতার নিয়ামত দেন, যাকে চান না তাকে সুস্থতার নিয়ামত দেন না। এই জন্য ডাকার সময় মুসিবত আসলে, বিপদ আপদ আসলে, জ্বর ঠান্ডা লাগলে, অসুখ বিসুখ হইলে কাকে ডাকবো? আল্লাহকে ডাকতে রাজি আছে তো ইনশাআল্লাহ? প্রত্যেক মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিনকে যেমনি ভাবে ইউনূস নবীকে উদ্ধার করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকেও আল্লাহ তাআলা সমস্ত মুসিবত থেকে উদ্ধার করেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই তাসবিহ বেশি বেশি করে পড়ার তৌফিক দান করেন। যেহেতু এটা মুহররম